সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সো আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের সবার মাঝে একটা ব্র্যান্ড নিউ ভিডিও টপিক নিয়ে। সো আজকের ভিডিও টপিকটা হলো ডিগ্রি নিয়ে। এখন ডিগ্রি নিয়ে আজকে গ্রামার পার্ট, একটি ইম্পর্টেন্ট পার্ট হলো ডিগ্রি। সো এই ডিগ্রি নিয়ে আজকে আলোচনা করব। সো ডিগ্রি এটা মানে কি? ডিগ্রি অর্থ হলো, যদি আমরা সাধারণভাবে বলি তাহলে হলো তুলনা করা। ডিগ্রি শব্দের অর্থ হলো তুলনা করা। এখন ডিগ্রির আবার শ্রেণী বিভাগ আছে। এখন ডিগ্রিকে 3 ভাগে ভাগ করা যায়। যেমন এখানে লিখতে পারি আমি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর এখানে হলো পজিটিভ, কম্পারেটিভ এবং হলো সুপারলেটিভ ডিগ্রি। সো পজিটিভ ডিগ্রি এটার আবার অর্থ আছে। পজিটিভ ডিগ্রির অর্থ হলো যখন একটি বস্তু বা ব্যক্তি বা প্রাণীর সাধারণ গুণকে বোঝায় তখন সেটাকে পজিটিভ ডিগ্রি বলা হয়। যেমন হি ইজ আ গুড বয়, এটা কিন্তু একটা পজিটিভ ডিগ্রি। অথবা এটা আরও বলা যায় যে মনিকা is a beautiful girl, এই দুটাই কিন্তু একটা পজিটিভ ডিগ্রি। এখন পজিটিভ ডিগ্রির জন্য স্ট্রাকচারটা দেখি তাহলে বেশি ইজি হয়ে যাবে। সো স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ অথবা অ্যান প্লাস অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম প্লাস নাউন। এটা হলো স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যান প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস নাউন। এই দুটি বাক্যগুলোকে দেখলেই কিন্তু বোঝা যাবে যে এটি স্ট্রাকচারটা বেস কীভাবে করা হয়েছে। সাবজেক্ট যেমন হি, এখানে সাবজেক্ট, এখানে ভার্ব হলো গুড। এই দুটা সেন্টেন্সকে লক্ষ্য করলেই কিন্তু এটা স্ট্রাকচারটা ভালোভাবে বোঝা যায়। তো এটা হলো পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার। এখন আসবো আমরা কম্পারেটিভে। সো কম্পারেটিভ ডিগ্রি বলতে কি বোঝায়? যখন দুটি ব্যক্তি বস্তু বা প্রাণীর মধ্যে যখন তুলনা করা হয় তখন এটাকে কম্পারেটিভ ডিগ্রি বলা হয়। সো কম্পারেটিভ ডিগ্রি একটা উদাহরণ দিলে ঠিক হয়ে যাবে, বেসিকটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। হি ইজ টলার দেন ইউ, এই সেন্টেন্সটির অর্থটা কী দাঁড়ায়? সে তোমার চেয়ে বেশি লম্বা, তাই না? এখন এখানে কিন্তু দুটি ব্যক্তির মধ্যে কিন্তু তুলনা করা হয়েছে। সো এই জন্য কিন্তু এটাকে কম্পারেটিভ ডিগ্রি হিসেবে আমরা ধরবো। এখন ভার্ব প্লাস এ অথবা অ্যান প্লাস অ্যাডজেক্টিভ বলতে কম্পারেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভ ফর্ম, আর তার সাথে হবে দেন প্লাস নাউন, এবং নাউনটি কিন্তু সিঙ্গুলার হতে হবে। এই দিকে কিন্তু আমরা খেয়াল রাখব। সো এটাই মোটামুটি কম্পারেটিভ ডিগ্রি এর স্ট্রাকচার, এবং সেন্টেন্সটার মাধ্যমে কিন্তু স্পষ্টভাবে স্ট্রাকচারটা আমরা বুঝতে পারতেছি। এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। এখন চলে আসবো আমরা সুপারলেটিভ ডিগ্রিতে। সো সুপারলেটিভ ডিগ্রি যখন একের অধিক বা দুইয়ের অধিক ব্যক্তিকে বোঝাবে তখন সেটাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। এখন সুপারলেটিভ ডিগ্রিকেও আমরা
একটা উদাহরণের সাপেক্ষে বুঝব। হি ইজ দ্য টলেস্ট ইন দ্য ক্লাস। সে ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে, তাই না? এটাই কিন্তু বাক্যটি দ্বারা বলছে, সে ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে। এখন এটার মাধ্যমে আমরা এটার স্ট্রাকচারটা দেখলে আমরা এই সেন্টেন্সটাকে ভালোভাবে বুঝতে পারবো। যখন দুই বা দুইয়ের অধিক ব্যক্তিকে বোঝায়, এখানে ক্লাস মানে সে ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে। এখন এটা কিন্তু পুরা ক্লাসের মধ্যে কিন্তু একজন থাকে না, ক্লাসের মধ্যে অধিক এবং দুইয়ের ততোধিক ব্যক্তি কিন্তু উপস্থিত থাকে। এটার মাধ্যমে কিন্তু সুপারলেটিভ ডিগ্রিটাকে সুন্দরভাবে বোঝা যাচ্ছে। সো স্ট্রাকচারটা আমরা দেখি। স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস অ্যাডজেক্টিভ, যেটা হলো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, প্লাস ইন মতো অফ, প্লাস এটার সাথে কি হতে পারে, নাউন অথবা প্রোনাউন। সো মোটামুটি কিন্তু আজকে ডিগ্রির বেসিক যে থিওরিটা ছিল আমাদের, সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়ে গেছে। স্ট্রাকচার, তারপরে ডিগ্রি কাকে বলে, পজিটিভ ডিগ্রি কোনটা, সুপারলেটিভ ডিগ্রি কোনটা, কম্পারেটিভ ডিগ্রি কোনটা, এটা কিন্তু আমরা ভালোভাবে বুঝতেছি। সো ডিগ্রির যে বাকি যে আরও রুলসগুলো আছে সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। সো